বাপ রে বাপ, মুস্তাফিজুর রহমান জাস্ট নতুন ভাবে খেলে দিছে আইপিএল এ। জাস্ট খেলে দিছে ভাই। চেন্নাই এবং কি কলকাতার মধ্যে মারামারি করে অবশেষে মুস্তাফিজকে জাস্ট অবিশ্বাস্য দামে দলে ফিরালেন শাহরুখের দল কেকেআর তথা কলকাতা নাইট রাইডার্স। বাংলা ক্রিকেটের ইতিহাসে নতুন কোন চমক, নতুন কোন আপডেট যেন দিয়ে দিলেন আমাদের মুস্তাফিজুর রহমান। ভাই রে ভাই, যে লেভেলের খেলাটা খেলে দিছে, জাস্ট হার্ট বন্ধ হয়ে গেছিল। তারা কি করতেছে প্লেয়ার ড্রাফটে, যেখানে আমাদের বাংলাদেশে একটা দলের বাজেট হয়, একটা টিমের বাজেট হয় 10 কোটি সামথিং, সেখানে মুস্তাফিজ একাই নিয়ে নিছে বাংলা টাকায় কনভার্ট করলে 12 কোটি টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কতদিন ধরে কাজ হয় না, আবারও হয় না। চলো না একটু কাজ করি, চলো না একটু খেলি। মুস্তাফিজুর রহমান বাংলা ক্রিকেটের গর্ব, বাংলা ক্রিকেটের সম্পদ, বাংলা ক্রিকেটের অ্যাসেট। তিনি রীতিমতো জাস্ট এমন খেলা খেলবে আইপিএল এর প্লেয়ার ড্রাফটের নিলামে, সেটা মনে হয় স্বপ্নে কেউ ভাবেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশের প্লেয়াররা বলেন, জাস্ট মুস্তাফিজুর রহমান একাই যেন বাজিমাত করে দিয়েছে বাংলাদেশের হয়ে। মানে আপনারা বুঝতে পারতেছেন ব্যাপারটা কতটা সিরিয়াস এন্ড কতটা এক্সাইটেড। আসলে আমাদের ছেলে মুস্তাফিজ বলেন আর সাকিব আল হাসান বলেন, যেই বলেন না কেন, ভালো খেলে তো ভাই, ভালো তো ক্রিকেটটা খেলতে পারে, খেলতে শিখছে তো অন্তত। মুস্তাফিজের বল কিন্তু এখনো বোঝে না অনেক প্লেয়ার। জাস্ট মুস্তাফিজের বল পেলেই মনে হয় এই বুঝি জীবনটা গেল, এই মনে হয় দমটা বের হলো। সেই মুস্তাফিজুর রহমান জাস্ট কলকাতা নাইট রাইডার্স হয়ে এবার খেলবে। শুধু খেলবেই না, 12 কোটি টাকা নিয়ে আসবে যদি নাও খেলে। মানে একটা 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 উত্তেজনাময় ব্যাপার সেবার ম্যান। একটা জাস্ট একটা মানে আমি জাস্ট আমি কথা বলতে পারতেছি না, আমি এত বেশি এক্সাইটেড বিকজ মুস্তাফিজুর রহমান ইজ এ, ও মাই গড, মানে ভাবা যায় ভাই। সাকিব আল হাসান সর্বোচ্চ মনে 2,50,00,000 রুপি কিংবা 3 কোটি সামথিং রুপি নিয়েছিল কলকাতারই হয়ে, বাট প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্রিকেটার অলমোস্ট 10 কোটি টাকা, 10 কোটি রুপির মতো হাঁকিয়ে ফেলেছে আইপিএল থেকে। দিস ইজ গুড অ্যাচিভমেন্ট, দিস ইজ রিয়েলি গুড অ্যাচিভমেন্ট। আসলে আমাদের বাংলা ক্রিকেটে এরকম হয় না, কখনোই হয় না। জাস্ট প্রথমবারের মতো হয়ে জাস্ট যেন নতুন একটা উল্কা দিলেন, একটা উল্কা পিণ্ড চালেন মুস্তাফিজ। এই উল্কা পিণ্ড আমি জানি না কতদিন স্টে থাকে, কতদিন এরকম উল্কা পিণ্ড জ্বলে মুস্তাফিজের। আমি চাই এই উল্কা পিণ্ড যেন সারা জীবন, মুস্তাফিজ যতদিন ক্রিকেট খেলবে প্রত্যেকটা দিন যেন উনি এই উল্কা পিণ্ডের মতো জ্বলে। মানে বুঝতে পারতেছেন আপনারা যে 9 কোটি টাকা, 9,20,00,000 রুপিতে কলকাতার মানে হাড্ডাহাড্ডি হয়েছে কিন্তু চেন্নাইয়ের কলকাতার সঙ্গে, মানে ওয়ান কিন্তু মারামারির পর্যায়ে গেছে মুস্তাফিজকে নেওয়ার জন্য। কয় টাকা দিবি বাপ? 2 কোটি রুপি থেকে শুরু হয়েছে, 9,20,00,000 রুপি থেকে থামছে। মানে মুস্তাফিজের কি ডিমান্ড কলকাতায়, মুস্তাফিজের কতটা ডিমান্ড রয়েছে আইপিএল এ, বুঝতে পারছেন আপনারা। আমাদের গর্ব, আমাদের গর্বের সন্তান, আমাদের দেশীয় সন্তান, আমাদের বাংলা ক্রিকেটের গর্ব, আমাদের বাংলা ক্রিকেটের নতুন ইতিহাস মুস্তাফিজ। জাস্ট নতুন ভাবে আইপিএল লিগের একটা ইতিহাস করে দিলেন। দিস ইজ পাওয়ার অফ বাংলা ক্রিকেট প্লেয়ার। আমি কথা বলতে পারতেছি না, সত্যি কথা, এত বেশি এক্সাইটেড মুস্তাফিজের আজকে ব্যাপারটা দেখে। আমি জানি না কে কতটা এক্সাইটেড, বাট আমি ধুরন্ধর এক্সাইটেড, সেই জন্য আমি এই ভিডিওটা শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।